সোনামুখী জায়গাটায় আমার যাতায়াত ছিল, কিন্তু এবারে ঘুরতে এসে বোঝাপড়াটাও হয়ে গেল। আমার একটা ভুল ধারণা ছিল আমি হয়তো জায়গাটা চিনি বা জানি, কিন্তু আমরা ঘুরতে এসে এটা রিয়েলাইজ করলাম যে আমার ধারণাটা ভুলই ছিল। অনেক কিছু জানা বাকি, সোনামুখীর অনেক কিছু বোঝা বাকি। আর এই পর্বে আমরা চেষ্টা করব সোনামুখীর আরও কয়েকটা দিক আপনাদের সামনে তুলে ধরার। এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সোনামুখীর আরও কিছু অজানা গল্প। আশা করি ভালো লাগবে আপনাদের। বাঁকুড়া আর বসন্ত যেন এক অপরে পরিপূরক হয়ে উঠেছে এখানে। নিজেদের অজান্তেই হারিয়ে গেছি এই প্রকৃতির মাঝে। মনে হচ্ছে কেউ যেন সবটা সাজিয়ে রেখেছে এখানে আসবো বলে। এই জায়গাটা, মুহূর্তটা সারা জীবন থেকে যাবে মনের আর্কাইভে। এটা নীলকুঠি। আচ্ছা, ওকে, যেখানে নীল চাষ হতো। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা সেই নীলকর সাহেবদের বাড়ি। ওয়াও। নীল চাষ আন্দোলন মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েছি তাদের হিস্ট্রিতে। অত্যাচারের কথাও নিশ্চয়ই ভুলিস না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা সোনামুখীর নীলকুঠি। আচ্ছা, আনুমানিক 1800 সাল নাগাদ বা তারপরে হুম, এই নীলকুঠিটা তৈরি হয়েছিল। আর 1856 সালে ম্যাকডি ন্যাক্সন নামে এক নীলকর সাহেব এখানে আসেন। মূলত ওনারা ইংরেজরা এখানে এসেছিল না গালার ব্যবসা করতে, কিন্তু এখানকার উন্নত কারিগরি, হুম, ওই তাঁতিদের বোনা কাপড় দেখে ওদের মাথা ঘুরে যায়। ওরা আচ্ছা। ভাবে না, আমরাও এই সিল্কের ব্যবসা করব, এই সিল্ক রপ্তানি করব। ব্যাস, গালার ব্যবসার পাশাপাশি জোর করে শুরু করিয়ে দিল নীল চাষ, অত্যাচার। আর এই বাড়িটাতেও নীল চাষ হতো। হ্যাঁ, মানে এই বাড়িটাতে নীল চাষ হতো না, নীল চাষ হতো সোনামুখীতে, আচ্ছা। নীল তৈরি হতো। আর এখানেও অত্যাচার নিশ্চয়ই নিশ্চয়ই হয়েছে। বিশ্বাস করুন, এই বাড়িটাও না জানি নীলকর সাহেবদের কত অত্যাচারের সাক্ষী। শাড়িটা কেন কানেক্ট করলাম দেখ, সেই সময় এখান থেকেও অনেক তাঁতি অত্যাচারিত হয়ে গেছেন। মানে তাদের ওই উন্নত মানের অত পরিশ্রমের যে ফসল, সিল্ক, সেগুলো সাহেবরা কেড়ে নিতেন বা আচ্ছা, কম দাম দিতেন। তো যাই হোক, সোনামুখীর যে সিল্ক শাড়ি, তার সাথে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোথাও এই জায়গাটা, এই নীলকুঠিটা, চৌধুরী পাড়ার এই নীলকুঠিটা জড়িয়ে আছে। আর এটা অ্যাজ এ হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে সোনামুখী এলে আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট একবার করবেন। ঘুরে যাবেন, ভালো লাগবে। মানে একটা নীলকুঠিতে আপনি দাঁড়িয়ে আছেন, যদিও নীলকুঠিটার এখন আর কোনো অস্তিত্বই নেই, কিন্তু তাও আপনার একটা ফিল আসবে যে একটা নীলকুঠি, বেশ ভালো লাগবে। এখানকার ইতিহাসটার ভিত্তি হলো ঐতিহ্য, শিল্প আর ধর্ম। সোনামুখীকেও মন্দির নগরী বললে বিশেষ ভুল হবে না। আছে বিভিন্ন ঐতিহাসিক সব মন্দির। আসুন কয়েকটা গুরুত্বপূর্ণ মন্দির ঘুরে দেখে আসা যাক। সোনামুখীর দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে অন্যতম মা স্বর্ণময়ী বা স্বর্ণমুখীর মন্দির। ষোড়শ শতাব্দীর আগের এই মূর্তি আজও স্বমহিমায় বিরাজমান। ইতিহাসবিদদের মতে এই মূর্তি নিয়ে বিস্তর মতান্তর আছে। কেউ বলেন ইনি জৈন দেবী, আবার কারুর মতে ইনি হলেন বৌদ্ধ দেবী ব্রজতারা। তবে এখানে ইনি ঘটক বা গর্দব বাহিনী শীতলাচণ্ডী রূপেই পূজিত হন। আর এই দেবীর নাম অনুসারে জায়গাটার নাম হয় সোনামুখী।
সোনামুখীর আরেকটা গুরুত্বপূর্ণ স্থান হলো মা মাইতকালী মন্দির। এই মন্দিরটা আনুমানিক 350 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরটার সাথে জড়িয়ে আছে বর্গী আক্রমণের গল্প। কথিত আছে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত সোনামুখী আক্রমণের পর তার দৃষ্টিশক্তি হারান, আর এই মন্দিরে প্রার্থনার পর তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান। সেনাপতির আরোগ্যে বাকি সেনারা আবেগে বলে ওঠেন মাই তো মা কালী হ্যায়। ব্যাস, সেখান থেকেই এই নামকরণ মা মাইতো কালী। এখানে মা নিত্য পূজিত হন এবং সোনামুখীবাসীর কাছে এই মন্দির খুব গুরুত্বপূর্ণ একটা আস্থা এবং ভক্তির জায়গা। সকাল থেকে ঘুরে প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর খিদে পাবে নাই বা কেন? আপনার সামনে যদি এইরকম একটা মহাবোধ সাজানো থাকে, খিদে তোর কেন? সবার পাবে। আমি এখন বসে আছি সোনামুখীর রপটগঞ্জে কমলাকান্ত হিন্দু হোটেলে। এই জায়গাটা ভীষণ স্পেশাল। আর আমি যে ব্যাপারটা নিয়ে এক্সাইটেড, আমি কখনো এরকম ধাবায় আসিনি যেখানে পেছনে একটা চৌবাচ্চায় মাছ রাখা আছে, জ্যান্ত মাছ রাখা আছে। আপনি চয়েস করবেন কোনটা খাবেন, ওরা ধরে দেবে, ভেজে খাইয়ে দেবে। সাধারণ, অসাধারণ অসাধারণ। চল খাই। এবার খাওয়া শুরু করি। বাঁকুড়ায় এসছি, আর একটু পোস্ত, খাসির মাংস, রসগোল্লা, আলু ভাজা, আলু ভাতে দিয়ে জমিয়ে ভাত খাবো না? হতে পারে। আলু পোস্ত তো এখানে একদম। দেখুন, যেখানেই বসে আপনি পোস্ত খান, কিন্তু বাঁকুড়ায় স্পেশালি বসে যখন আলু পোস্ত আর ভাতটা খাবেন না, এখানকার পোস্তটা খুব স্পেশালিস্ট। তাহলে আলু ভাজা আর ভাত দিয়ে শুরু হোক। এই দেশি মুরগির ঝোলটা যা রেঁধেছে না, হালকা, একদম ঘরোয়া যেরকম হয় সেরকম। তবে আমরা এই জায়গাটায় কিন্তু একটু খোঁজখবর নিয়ে এসেছিলাম, মানে এনাদের আগে যোগাযোগ করে রাখলে এনারা দেশি মুরগি অ্যারেঞ্জ করে দেন। আর মাছটা যেহেতু চৌবাচ্চায় থাকে, আপনি আসবেন, পছন্দ করবেন, এনারা ভেজে বা ঝাল করে খাইয়ে দেবেন। প্রপার মিল। এই মাছটা পুরো টাটকা আর খুব মিষ্টি আর টেস্টিও সাথে। আপনারা ভ্যারাইটি মাছ পাবেন না, বাট যেটুকু পাবেন পুরো টাটকা পাবেন। আর আপনার সামনে ধরে কেটে ভেজে আপনাকে খাইয়ে দেবে। এবার কেউ যদি ভাজা মাছ উল্টে খেতে না জানেন, তার দায় আমাদের নয়। বাঁকুড়া সদরের থেকে কিন্তু সোনামুখী জায়গাটা পুরনো জায়গা, আচ্ছা, ঠিক আছে, মানে জনপদ হিসাবে কিন্তু পুরনো। আর সোনামুখীতে মেনলি তন্তুবায় এবং স্বর্ণবণিক সমাজের লোকজন বরাবরই এদের একটা আধিপত্য ছিল। আর বৈষ্ণব বা শাক্ত এই দুই মতের লোকজনই কিন্তু একটা মোটামুটি ইকুয়াল রেশিওতে সোনামুখীতে আছে। সেটা তুই মন্দিরগুলো দেখেই আশা করি বুঝতে পেরেছিস। আর বৈষ্ণব মতেরও মন্দির আছে, শাক্ত মতেরও মন্দির আছে। আর সোনামুখীকে বলা হয় কালী কার্তিকের শহর। সোনামুখীতে কার্তিক পুজো ভীষণ ভালো হয়, আর কালী পুজো তো কথাই নেই। আর রাস্তাঘাটগুলো খুব ভালো। রাস্তাঘাটগুলো ভালো, তবে বেস্ট অপশন হচ্ছে গাড়িটা কোথাও একটা পার্কিং করে একটা টোটো নিয়ে গলি গলি চক্কর মারো, মন্দির ঘোরো, বাজার দেখো, খাও দাও,
তোর জ্ঞানগুলোই ভালো লাগছে। জ্ঞান কি রে? রাস্তাটা বেশ লম্বা তো তাই এগুলো শুনে জ্ঞান? নিলাম জ্ঞানগুলো। ঠিক আছে ঠিক আছে, যেদিন কাজে আসবে সেই দিন বুঝবি। সোনামুখীতে জঙ্গল আছে তুই বলিসনি তো? সব গুলিয়ে খাইয়ে দেবো নাকি? গাড়িও চালাবো আমি, কোথায় কি আছে বলেও দেবো আমি। তো তোর কি জ্ঞান আছে? আমার কিছু নেই, একটু আধটু জ্ঞান আমিও রাখি। কিরকম? এইটাই তো, এই জঙ্গলটাই তো জয়পুরের জঙ্গলের সাথে কানেক্ট হয় না? সাবাস, রিসার্চ করে এসছো। একটু আধটু রিসার্চ করতে হয়। তুমি আসোনি, তুমি রিসার্চ করে এখানে এসেছো। Yes. রিসার্চ তো হলো। জঙ্গলটা কেমন বল? খুবই সুন্দর। মানে এত মানে নিস্তব্ধতা হুম চট করে তুই কোথাও পাবি না। আর হাতের কাছে এরকম একটা ফরেস্ট। হুম যারা বিষ্ণুপুর আসেন সেখান থেকে 1 ঘন্টার ড্রাইভেই এখানে আসতে পারেন। এক্স্যাক্টলি, আমরা না বলছি না যে আপনারা সোনামুখীর জঙ্গলে ঘুরতে আসুন, না, বিষ্ণুপুর তো আসছেন আপনারা ঘুরতে, রেগুলারই আসেন। বিষ্ণুপুরের সাথে এটাকে সাইট সিন হিসেবে আপনারা কনসিডার করতে পারেন। একদম ভালো লাগবে, শিওর ভালো লাগবে। তবে হ্যাঁ, হাতি বেরোলে কিন্তু আমি জানি না। হাতি আছে নাকি? হাতি আছে মানে এটা তো হাতির করিডোর, এটা এলিফ্যান্ট করিডোর এই জঙ্গলটা, ঠিক আছে। আর শেয়াল তো প্রচুর আছে, ঠিক আছে। এবার তোর থেকে বেশি চালাক না কম চালাক আমি জানি না। আর কপাল ভালো থাকলে ময়ূর দেখতে পাবি। আচ্ছা কপাল ভালো থাকলে ময়ূর দেখতে পাবি। আর বলছিল লোকাল লোকজন বলছিল হরিণ টরিণ 1-8টা আছে। এবার আমি কোনোদিন দেখিনি, ঠিক আছে। এবার জানি না আগামী দিনে দেখতে পাবো কিনা, তবে আছে যখন আছে। নিস্তব্ধতা কিছু বলে যাচ্ছে। নিস্তব্ধতা কিছু বলে যাচ্ছে, কাব্য কাব্য। নিস্তব্ধতা কি বলছে জানি না। আমার এটা মনে হচ্ছে যে মাঝে মাঝে না এরকম জায়গাগুলোতে মানে নেচারের কাছাকাছি আসতে পারলে তোর কিছু হোক না হোক শরীরটা মনটা কিন্তু ঝরঝরে হয়ে যায়। সোনামুখী ঘুরতে এসে এখানে থাকার প্ল্যানটা না করলে এই সবগুলো মিস করতাম, পাক্কা মিস করতাম। সোনামুখী থেকে বেশি দূরও না, জাস্ট 20 to 25 মিনিটস অনলি। সোনামুখীর জঙ্গল লাগোয়া বীরসিংহ গ্রামে নিধিবন লাক্সারি রিসর্টে এখন বসে আছি। এদের খাওয়া দাওয়াটা অসাধারণ, যা আপনি চাইবেন সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। ফাটাফাটি রান্না করে। হ্যাঁ। আসার সাথে সাথে যে চাটা খাওয়ালো না, সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। হ্যাঁ আজ সারাদিনে প্রচুর ঘুরেছি, সোনামুখীটা জেনেছি, দেখেছি। আর দিনের শেষে এই রহস্যময়ী জঙ্গল, এরকম একটা বনফায়ার আর সাথে তন্দুরি চিকেন, ইটস অসম। পারলে আসুন আপনারাও, সোনামুখী ঘুরুন। আর থাকাটা আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের ডেসক্রিপশনে এনাদের ডিটেল দেয়া থাকবে। আসুন, জায়গাটা ভালো লাগবে। হাতের কাছে এত ভালো যে একটা জঙ্গল আর তার সাথে এরকম থাকার ব্যবস্থা, এটা আমার জানা ছিল না। তুই জানতিস? না না, এটা পেয়ে আমি খুবই খুশি। আর দিনের শেষটা একদম পরিপূর্ণ হয়ে গেল। যা শেষ ভালো তার সব ভালো। এই ট্রিপটা আমাদের কাছে একটা মানে মেমোরেবল ট্রিপ। সব কিছুই পেয়েছি, নতুন মানুষজনের সাথে দেখা করা, তাদের নতুন শিল্পী দেখা, মন্দির দেখা, এত সুন্দর একটা রহস্যময় জঙ্গল। আর সোনামুখীর গলিগুলো কখনো আপনাকে নিয়ে চলে যাবে বেনারসে, কখনো মনে হবে পুরীর মন্দিরের গলিতে ঘুরছি।
আমরা টোটো করে ফাটাফাটি ঘুরেছি। আজকে খুব। আমাদের টোটো রাইডটা বাম্পার ছিল। হ্যাঁ, আর খাওয়া দাওয়াও সাথে খুব অসাধারণ করেছি ভালো সমস্ত ভালো, জায়গায়। বেশ ভালো, বেশ ভালো। এবার আমাদের ঘরে ফেরার পালা। সফর শেষ বা নতুন সফরের প্রস্তুতি শুরু, যাই বলুন না কেন। তবে এটা বোধগম্য হলো আমার যে শিল্প আর প্রতিকূলতা কেমন যেন ওতপ্রোতভাবে জড়িত। আর ভক্তি, আস্থা এগুলো না অন্য কিচ্ছু নয়, হয়তো আমাদেরই আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। আমি সোনামুখীর মানুষজনের অকৃতদার আতিথেয়তায় আপ্লুত। একটা অচেনা অজানা, না, অচেনা কথাটা সোনামুখীর ব্যাপারে আর বলতে পারবো না। হয়তো আমিও জুড়ে গেলাম জায়গাটার সাথে। কখনো কালী পুজো বা কার্তিক পুজোয় আবার আসতে হবে মানুষগুলোর আমন্ত্রণকে সম্মান জানাতে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।